صلاة يا سلام يا بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله عز وجل بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي ربي صل وسلم وبارك عليه সৈয়দুল আইয়াম দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিনে জুমার সালাত পড়ার মানুষে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে আযানের ধ্বনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এই আহ্বান শুনে মসজিদে সবার আগে আসার এবং বসার, নসিহতপূর্ণ বয়ান শুনে মরীচিকা পড়ে যাওয়ার হৃদয়টাকে উজ্জীবিত করার যেই সুযোগটুকু আল্লাহ এত বড় বিশাল মহল্লা থেকে আমাদের আপনাদেরকে সবার আগে সুযোগ দান করেছেন, সেই মুনিব মালিক রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি। জবান খুলে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হতো না, যেই নবীর শান আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, সেই নবী শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাতু সালাম, আবারও একবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমাতেও আমি এই আয়াতে করিমা সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, আলোচনায় ছিলাম। আজকেও তার ধারাবাহিকতায় একই আয়াত সাথে আরেক টুকরো আয়াতে করিমা তেলাওয়াত করেছি। সেই আয়াত সূরাতুত তুরের 21 নং আয়াত। দুনো আয়াতের মাতিহাত কিছু আলোচনা করার মানসিকতা রেখেছি। আল্লাহ যদি দয়া করেন, সরকারে মদিনার নূরি নজর হয়, আপনাদের যদি জবানের সহযোগিতা হয়, নির্দিষ্ট টাইমে আলোচনা সমাপ্ত করার আশা করছি। আমি যা বলি, আপনারা যা শোনেন, আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। সম্মানিত হাজরিন, বর্তমান প্রেক্ষাপট, বিশ্বের মুসলমান শান্তিতে নেই। হিন্দুস্তানের মুসলমান শান্তিতে নেই। হুজুর গাজী আজম গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, যিনি এই ভারত উপমহাদেশে ইসলাম এনেছেন, সেই গরিবে নওয়াজের মাজারটা ভেঙে দেওয়ার জন্য হিন্দুত্ববাদ
এরা কোর্টের মধ্যে কেস করেছে এবং তাদের মত হলো গরিবে নওয়াজের মাজারের নিচে তাদের শিব মন্দির আছে, এই জন্য ভেঙে ফেলতে হবে। হিন্দুস্তানের বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, আরেকটা মসজিদ ভাঙা হচ্ছে। বাংলাদেশেও ইসকন নামক আরেকটা জঙ্গি সংগঠন মুসলমানের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। আজ আমরা মুসলমান যদিও বা নামে আছি, কিন্তু আমরা চরিত্রের দিক দিয়ে আমরা অমুসলমানের মতো চলাফেরা করছি, তাদের সাথে উঠা বসা করছি। যেখানে আমার দয়াল নবী বলেছেন, যদি কোন ইহুদি নাসারা পৌত্তলিক যদি তোমাকে সালাম দে, তুমি তার সালামের জবাব মুসলমানকে যেভাবে দাও সেভাবে দিও না। তোমাকে যখন এরা বলবে আসসালামু আলাইকুম, তখন তুমি বলো ওয়া আলাইকুম, কারণ সে তোমাকে শান্তির জন্য সালাম দেয়নি, তোমার উপর শান্তি বর্ষিত হোক সেটা বলেনি, সে বলেছে তোমার মৃত্যুটা হোক। তো যখন তোমাকে মৃত্যুর কথা বলেছে, তুমি বলো তুমি যা বলেছ সেটা তোমার হোক। নবী যদি শিক্ষা দিয়েছেন, আজকে আমরা মুসলমান, সেটা ছেড়ে দেওয়ায় মুসলিম উম্মাহ যেই দিকে যাচ্ছি লাঞ্ছিত আর অপমানিত হচ্ছি, ঠিক কিনা? আর হিন্দুদের শিব মন্দির আছে বলে মুসলমানদের নিদর্শন যিনি 90 লক্ষ মুসলমান বানিয়েছেন, সেই গরিবে নওয়াজের মাজার ভাঙতে চাচ্ছে। আর বাংলাদেশে ইসকনের চেয়ে আরো মারাত্মক একটা সংগঠন, সেটা দুশমনানে রাসূল, দুশমনানে আউলিয়া, এরা যাদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের আবাদ হয়েছে, তাদের মাজারগুলা ভেঙে দিচ্ছে। দেখেছেন আপনারা মুর্শিদপুর দরবারের জামি মসজিদ, যেখানে আস্তানা নেই, শুধু নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, সেই মসজিদে আগুন দিয়ে মসজিদের কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে। যেই যারা মুসলমান নামের মুসলমানদের পবিত্র ঘরে আগুন দেয়, এরা কখনো মুসলমান হতে পারে? আস্তে করে বলেন, মুসলমান হতে পারে? এরা মুসলমানদের ভিতরে শয়তানের অনুসারী, এরা শয়তানের পথিক, এরা মাজারাত ভাঙতে চায়, মাজার ভাঙতে চায়। আবার যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা দোয়া করে হাত তোলে, বেদাতের ফতোয়া দেয়, আবার যখন তাদের কেউ মারা যায় তার সামনে গিয়ে হাত তুলে দোয়া করে, মাগফিরাত আর জান্নাত কামনা করে। যাদের মুখ আর হাত থেকে মুসলমান হেফাজত থাকবে না, এরা কখনো মুমিন হতে পারে না। আজকে মুসলিম উম্মাহ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাক, এরা যখন আল্লাহর দেওয়া রশি মুস্তাফার আদর্শটা ছেড়ে দিয়ে অগ্নি সংযোগার বাঁশের উপর যখন আস্থা রেখেছে, এদের জন্য হতাশাদায়ক। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা একে অপর মিলে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, আলাদা হইও না, পৃথক হইও না। মুসলমান গুলাকে ঐক্যবদ্ধ হওয়া এখন বর্তমান সময়ে ফরজের মতো। পরে করে বলি, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো জায়গা নেই। আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে, কিন্তু মুসলমানদের আধিপত্য কই? মুসলমানদের যেখানে সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যার খেলাফত কালে গোটা পৃথিবী ইহুদি নাসারা ভয় পেয়েছে, খালিদ বিন ওয়ালিদের তরবারির আওয়াজ শুনে যখন কাফের মুশরিকরা পলায়ন করে,
আজকে সেই মুসলিম গুলা কোথায়? আজকে তারা যখন ইঁদুরের মতো ঘরের ভিতর ঢুকে গিয়েছে, তখন মুসলিম বিদ্বেষী যারা, এরা মুসলমানদের উপর দমন আর নিপীড়ন শুরু করে দিয়েছে। বড় করে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, কুরআনুল কারীমের আয়াতের আলোচনা গত জুমাতে আমি আলোচনায় ছিলাম। ওই হাদিসে পাক আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা বলেছেন, আমি সাইয়্যিদুনা আবি উসাইদ পর্যন্ত হাদিস তার আলোচনা করেছিলাম। আমার নবী আরো বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা। আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা ইরশাদ করছেন, উম্মত, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানাবো না? কুলনা ইয়া রাসূলুল্লাহ, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই। আমার নবী যখন এই কথাটা তিনবার বলেছেন, সাহাবী কিরাম বলছেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন। তো আমার নবী বলছেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর মতো করে কাউকে ডাকা, আল্লাহর মতো করে কারো কাছে চাওয়া, আল্লাহর মতো করে ইবাদত করা। পৃথিবীতে কোন মুমিন মুসলমান আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে আল্লাহ মতো করে ইবাদত করতে পারবে? আওয়াজ করে বলি, আল্লাহর মতো করে রব্বানা যালামনা যেভাবে বলি, এভাবে কারো কাছে চাইতে পারবে? কারণ সবকিছুর মালিককে, একটু হেল্প করেন, কে? আল্লাহ। এই আল্লাহ ছাড়া যারাই এক আল্লাহর বিপরীতে অন্যান্যর কাছে চায়, এদেরকে আমরা বলি পৌত্তলিক। যেমন হিন্দু, এরা এক আল্লাহ জানে কিন্তু মানে না। এরা আল্লাহর বিপরীতে কিছুক্ষণ দুর্গাকে বসায়, কিছুক্ষণ সরস্বতীকে বসায়, কিছুক্ষণ কালীকে বসায়, কিছুক্ষণ এক এক সময় এক একটাকে বসিয়ে নির্দিষ্ট টাইমে এরা পূজা করে। এজন্য এরা পৌত্তলিক বিধর্মী। এরা মুসলমানদের বন্ধু হতে পারে। দ্বিতীয় নম্বরে, অনেকেই আল্লাহ এক জানেও, মুখে মানেও, কিন্তু আল্লাহর হুকুমটা এরা স্বীকৃতি দেয় না, তাদের জীবনে বাস্তবায়ন করে না। সেটা আমাদের মুসলমানদের ভিতরে কিছু সাধারণ মুসলমান আছে, কবর আযাবকে হালকা মনে করে, কিয়ামতের ময়দানকে একেবারে সহজ মনে করে। যারা এভাবে আল্লাহর হুকুম আহকামকে পরিহার করে মানব গড়া আদর্শটা যাদের জীবনে বাস্তবায়ন করে, এরা আব্দে আকিব, এরা ইল্লিগিনের অনুসারী, এরা জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকে। তো এই সময় যাদেরকে আল্লাহ হেদায়েত করেন তারা জান্নাতি হয়, আর যারা আল্লাহকে ছেড়ে দেয় এরা জাহান্নামী হয়। পরে করে বলি নাউযুবিল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত পৃথিবীতে এসেছেন আমাদেরকে আল্লাহকে চিনাতে, উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিতে। এজন্য নবী বলছেন, আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে শরীক করা এটা জঘন্যতম অপরাধ। দ্বিতীয় নম্বর, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া।
وكان متكئا فجلس فقال ألا وقول الزور وشهادة الزور সহিহ বুখারীর হাদিস। এটা মুসলিম শরীফেও আছে, যে কারণে এক হাদিস যদি বুখারী এবং মুসলিমের মধ্যে আসে এটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস কানা দুনো কিতাবে আছে বলে এটা মুত্তাফাকুন আলাইহি। আমার নবী শামসুদ দোহা বলছেন, অতক্ষণ তিনি অর্থাৎ আমার নবী হেলানরত ছিলেন, অতঃপর আমার নবী বসে বললেন, সাবধান, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ হিসাবে গণ্য হবে। বড় করে বলিন নাউযুবিল্লাহ। এক নম্বর, যে আল্লাহর সাথে শরীক করে, এক আল্লাহর সাথে আরো কিছু সৃষ্টিকে শরীক করে এরাও সেটা পূজা করে ডাকে। কিন্তু মুসলমানরা এক আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে চিনার জন্যে, আল্লাহ যাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছেন, যারা আল্লাহকে রাজি করে নিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হয়েছে, ওই রকম নেককার বান্দাদের সৎসঙ্গটা নিয়ে এরা সিরাতাল মুস্তাকিমের উপর থাকার চেষ্টা করে। বড় করে বলি, আর আওয়াজ করে। প্রিয় হাজরিন, আমার নবী আরো বলছেন, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর থেকে রওয়ায়াত, আমার নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তিরমিজির হাদিস। আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহা হাদিসে পাকের মধ্যে বলছেন, উম্মত শোনো, পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে, পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। কারণ হলো, পৃথিবীতে বাবা যখন তার সন্তানকে আনার জন্য একত্রিত হয়, খলিকা মিন মাই দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াদ দারাব, যখন পুরুষটা এবং নারী একত্রিত হয়, উভয়ের পিঠ এবং সিনার সংমিশ্রণে নাপাক পানি যখন স্বামী থেকে গিয়ে বিবি গ্রহণ করে সন্তান হয়, ওই সন্তানকে মা 9 মাস ধারণ করলেও সন্তান আনার জন্য যিনি কষ্ট করেন, সন্তান আসার পরে সন্তানকে মানুষ করার জন্য যিনি রাত দিন 24 ঘন্টা মেহনত করেন, সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য যিনি রাত দিন 24 ঘন্টা নিজের জীবনের যৌবনটা বিলি করে দেয়, তিনি হলেন বাবা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, তিনি হলেন বাবা। আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহা হাদিসে পাকের মধ্যে বলে, উম্মু শুনো শুনো, এই পৃথিবীতে যারা পিতাকে সন্তুষ্টি করতে পারে, যার উপর বাবা সন্তুষ্ট, তার উপর কে সন্তুষ্ট? আস্ত করে বলি, তার উপর কে সন্তুষ্ট? আল্লাহ। যার উপরই বাবা অসন্তুষ্ট, তার উপর কে অসন্তুষ্ট? এজন্য নবী বলি, উম্মত, বাবা যদি থাকে সেবা করো, দেখভাল করো, চেহারার দিকে তাকাও। মা জীবিত থাকলে সেবা করো, যত্ন করো, চেহারার দিকে তাকাও। ও নবী কেন? আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহা, আমার নবীর সাহাবা সাইয়্যিদুনা আবু বকর থেকে রওয়ায়াত, নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা
মা শাআল্লাহু ইল্লা উকুকাল ওয়ালিদাইনি فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات সহিহ বাইহাকির হাদিস। আমার নবী বলে প্রত্যেক অপরাধ তন্মধ্যে আল্লাহ যা চান ক্ষমা করে দেন, কিন্তু মা বাবার অবাধ্যের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না, বরং তিনি দুনিয়াতে মৃত্যুর পূর্বে অপরাধের শাস্তি দিয়ে দেয়। বড় করে বলি নাউযুবিল্লাহ। এই জন্য দেখবেন সন্তান মা বাবার দেখভাল না করায়, মা বাবার সেবা না করায়, মা বাবার ওষুধপত্র না দেওয়ায়, মা বাবার খেদমত না করায়, সন্তানগুলা দুনিয়াতে তারা যেভাবে তাদের মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, তাদের ছেলে মেয়েরাও তাদের চেয়ে 1000 গুণ বেশি লাঞ্ছিত করে, ঠিক কিনা? যেমন দেখেছেন আপনি গত মাসে একজন মাদ্রাসা পড়ুয়া হোক, যেই হোক না কেন, একজন নিজের মাকে বান্ধবীর জন্য টাকা নিত প্রতিদিন, মা টাকা না দেওয়ায় মাকে হত্যা করে, মাকে মেরে আবার ফেসবুকে দিয়েছে আমার মাকে ডাকাতরা ডাকাতি করতে এসে কিছু না পেয়ে আমার মাকে হত্যা করেছে। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এইরকম দুর্ভাগ্য সন্তান মাকে হত্যা করি আবার মায়ের জন্য দোয়া চাওয়া, এটাই হলো বদ সন্তানদের নসিব, ঠিক কিনা? প্যারা হাজরিন, তার আগে দেখেছেন সন্তান বিবিকে জবে করে দিয়েছে, 2 সন্তানের মাকে চন্দনাইশের দিকে মাকে বিবিকে জবে করে দিয়েছে। আবার ওই তার মা তাকে বাধা দেওয়ায় মাকে জবে করতে গিয়েছিল, কিন্তু মানুষের কারণে পারে নাই। এই পৃথিবীতে যারা মাকে হত্যা করে, যারা বাবার সাথে বিয়াদবি করে, বুঝে নিবেন এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, এরা মরার আগেই এরা লাঞ্ছিত হয়ে মরবে, এদের ইজ্জত থাকবে না। এখন পৃথিবীতে যত মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, ইতিহাস ঘেটে দেখুন, ইতিহাস খুলে দেখুন, যেই সন্তানগুলা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, এদের প্রতিফলন হলো তারা আগে তাদের শাশুড় শাশুড়িকে বৃদ্ধাশ্রম তথা কষ্ট দিয়েছিল। যারা দুনিয়াতে মা বাবাকে কষ্ট দিবে, এরা দুনিয়াতেই লাঞ্ছিত হয়ে মরে। বড় করে বলি নাউযুবিল্লাহ। আর আওয়াজ করে, এটা আমার কথা নয়, দয়াল নবী শামসুদ দোহা হাদিসে পাকে বলছেন প্রত্যেক অপরাধের মধ্যে আল্লাহ যা চান ক্ষমা করে দেন, কিন্তু যারা মা বাবার অবাধ্য, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সাথে কটু কথা বলে, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করে, কর্কট ভাষা ব্যবহার করে, এদের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না, বরঞ্চ আল্লাহ দুনিয়াতেই তাদের মৃত্যুর পূর্বেই তাদের অপরাধের শাস্তিগুলা দিয়ে দেন। বড় করে বলি নাউযুবিল্লাহ। আমার নবী আরো বলেন, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, আন্না রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, قال ما من والد بر ينظر الى والديه نظرة رحمة الا كتب الله له بكل نظرة حجة مبرورا। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন নেক সন্তান, আদবওয়ালা সন্তান, ভালো সন্তান মা বাবার প্রতি রহমতের দৃষ্টিতে দেখে,
ঘর থেকে বের হবে, ঘরে আসবে, ঘরে আছে কোন সন্তান যখন তার মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে, ভালো দৃষ্টিতে একবার দেখবে, আমার নবী শামসুদ্দোহা বলেন আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার আমল নামায় কবুলকৃত হজের সওয়াব লিখে দেন। আরো কাছে করে বলেন, পৃথিবীতে এই রকম আর অন্য কোথাও নেই। বিবির দিকে দেখলে নবী বলছেন ভালোবাসা বাড়ে, কিন্তু মা বাবার দিকে রহমতের দৃষ্টি দিয়ে একবার দেখলে যতবার দেখবে ততবার কবুল হওয়া হজের সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দেন। বড় করে বলি, এইরকম সওয়াবের কাজ আমাদের সন্তানগুলা ছেড়ে দিচ্ছে, সেটার পিছনে দায়ীটাও মা বাবা। কারণ মা বাবা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছে না, যেখানে নবী বলছেন প্রত্যেক নরনারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক নরনারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। কিন্তু আফসোসের বিষয়, সেই দ্বীনি ইলম আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। মক্তবে আপনাদের সময়, আমাদের সময় মক্তবে ছাত্র কম ছিল না বেশি ছিল? ফজরের নামাজ হওয়ার সাথে সাথে আমাদের মা বাপ ঘুম থেকে তুলে দিয়েছেন, উঠতে না চাইলে মেরে মেরে তুলে দিয়েছেন, ওঠ মক্তবে যা, ফুরকানিয়ে যা, মক্তবে পাঠিয়ে দিয়েছেন। আর এখনকার মা বাবা সন্তানকে ঘুম থেকে তুলে দিয়ে বলে আগে কেজি স্কুলে যা, ইংরেজিতে তোর নাম কি এটা জান, বাবার নাম কি এটা জান, দাদার নাম কি এটা জান, ইংরেজিতে একটু টক কর, কথাবার্তা বল। ইংরেজিতে কথাবার্তা বললে বাপ মার কলিজাটা বড় হয়ে যায়। ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আন্তর্জাতিক ভাষা। আমি বলি না, আন্তর্জাতিক ইংরেজি না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি হয়, যেটা কবরে চলে, হাসরে চলে, কিয়ামতে চলে, রব্বে করিমের কালাম মুস্তাফার জবান যেটা ইন্টারন্যাশনাল হবে, সেটার নাম হলো আরবি। এজন্য কোরআনটা আরবি। বড় করে বলি, আরবটা আওয়াজ করে। কিন্তু আফসোসের বিষয়, মুসলমানদের ঘরে কোরআন শরীফ আছে। নবী বলছেন ওয়াল কোরআনু গরীবুন ফি মানজিলিন আয়াকরাউনা ফিহি, মুসলমানদের ঘরে কোরআনটা গরীব অসহায়, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে। ফজরের সময় কোরআন তেলাওয়াত হয়, সবার ঘরে চলে নাই, কোরআন তেলাওয়াত হয় না। এজন্য তো বরকত উঠে গেছে, রহমত উঠে গেছে। আগে তো সকাল হওয়ার সাথে সাথে দরওয়াজা খুলে দিয়েছে, তখন কি চোর ছিল না? হ্যাঁ ছিল। ডাকাত ছিল না? ছিল। কিন্তু মুসলমানদের ঈমান ছিল, সম্পদ তো আমার না, সম্পদ যার, আমি তার ইবাদত করছি, তিনি আমার সম্পদকে রক্ষা করবেন। বড় করে বলি, আরো আওয়াজ করে। তখন পাকা বাড়ি ছিল না, বেড়ার বাড়ি ছিল। আমাদের ঘরটাও ছিল বেড়া, ওই দরওয়াজাটি ছিল বেড়া, সামনের বারান্দাতে ছিল সিন্দুক। তখন ব্যাংক ছিল না, সিন্দুকেই সবকিছু রাখা হতো। এখনো আমার ওই দাদির সিন্দুকটা আছে, সিন্দুকটার ভিতরে কতটা ডলার আছে সেটা আমরা বলতে পারি না। এরকম করে কারুকার্য দিয়ে বানানো সিন্দুক, সিন্দুকগুলো এখনো আছে। তখন পুরুষ মহিলাদের সম্পদ গুলা সিন্দুকে রাখা হতো, চুরি হতো না। কারণ পৃথিবীতে যার সাথে আল্লাহ থাকবে তার কোনো কিছুর ভয় থাকে না, তার কোনো কিছু
নষ্ট হওয়ার ভয় থাকবে না। আমরা যখন আল্লাহর ইস্তেকামত বাদ দিয়েছি, বন্দার চাই না, তালার দিকে যখন ঝুঁকে পড়েছি, তালা 20টা মারা হয়েছে, সকালবেলা দেখে তালা ভাঙ্গি সবকিছু নিয়ে গেছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সিসি ক্যামেরাতে আমরা বলি সিসি ক্যামেরাতে সুরকে দেখা যাচ্ছে, এই সুন্দর 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 আমরা বলি, কিন্তু সুরকে ধরা সম্ভব? সে তো নিয়ে গেছে। সিসি ক্যামেরাতে সুরকে দেখতে পাচ্ছি, ধরা যায়নি, তালা 20টা দিয়েছি, রক্ষা করা যায়নি, আর কিছু ছিল না, বেড়ার দরওয়াজা ছিল, আল্লাহর উপর ইস্তেকামত ছিল বলে তাদের সম্পদ গুলো আল্লাহ হেফাজত করেছেন। পরে করে বলি আর একটা আওয়াজ করে। হাজরিন, মা বাবার মতো নিয়ামত কোথাও পাবেন না। যারা হারিয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করেন, বাবা নামক বট বৃক্ষটা কত বড় দাবি। যার ঘরে মা নেই, মাকে মেরেই তো ফেলেছে, মা মরে গেছে, কিন্তু এখন জেলখানার ভিতরে সেই অনুতপ্ত হচ্ছে কাকে মেরেছে। কারণ পৃথিবীর যত বন্ধু আছে, যত বান্ধবী আছে, বিবি আছে, ছেলে মেয়ে আছে, সবাই আপনি ঘর থেকে বের হওয়ার সময় যদি বলেন, এ আমার বিবি, আমি আতরার ডিপোতে যাচ্ছি, সে আপনাকে কোনো না কোনো একটা জিনিস আনতে বলবে। ছেলেকে বলছেন কোনো না কোনো একটা জিনিস আনতে বলবে, মেয়েকে বলেছেন কোনো না কোনো একটা জিনিস আনতে বলবে। কিন্তু যখন আপনি মা বাবা নামক বট বৃক্ষকে বলবেন মা বাপ, তখন বলবে ফি আমানিল্লাহ। বড় করে বলি আর একটা আওয়াজ করে আল্লাহকে বলবে, আল্লাহ, ও আমার রব, আমার ধনকে তোমার আমানতে দিয়েছি, আমার ধনটাকে আবার আমার বুকে ফেরত দিও। বড় করে বলি। শুধুমাত্র মা বাবা ছেলেদেরকে ঘর থেকে বের হয়ে মায়ের বুকে ফেরত আসা পর্যন্ত সন্তানের জন্য অপেক্ষা করে, সেটার নাম বটবৃক্ষ, মা এবং বাবা। বড় করে বলি আর আওয়াজ করে। হাজরিন, এজন্য আমার নবী সরবরে কায়নাত বলেন, মা বাবার সাথে যারা বেয়াদবি করে এদের শাস্তিটা মৃত্যুর আগে দুনিয়াতে হয়ে যায়। আয় হায়, গত বছর দেখেছেন ছেলেদেরকে একজন ডক্টর বানিয়েছেন, আর একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আর একটা ছেলেকে ব্যারিস্টার বানিয়েছেন, মেয়েগুলাকে ডক্টর বানিয়েছেন। এরা আমেরিকাতে চলে গেছে। যখন মা মারা গেছে, বাবা মারা গেছে, বড় ছেলে আর বাবাকে দেখতে আসে না, মেজ ছেলে বাবাকে কবর দিতে দিচ্ছে না। কারণ বাবার নসিহত ছিল, আমার বাড়ির পাশে যেটা জায়গা আছে এখানে আমার কবর দিও, সেখানে আমার কবর দিলি আমার ছেলে মেয়ে যখন আমার বাড়িতে আসবে, এরা নামাজ পড়ে আমার কবরে দাঁড়িয়ে জিয়ারা করবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে। কিন্তু আফসোসের বিষয় হলো ছেলে মেয়েদেরকে বেশি শিক্ষিত বানিয়েছেন, কিন্তু কোরআনের শিক্ষা দেননি। যার কারণে মেজ ছেলে বলে, এখানে যদি কবর দেওয়া হয় এই জায়গাটার দাম কমে যাবে, এখানে মানুষ আসতে চাইবে না, জায়গাটা বিক্রি করতে পারবো না, কবর দিতে পারবে না। চাচা বলে, আমার ভাইকে এখানে কবর দেওয়া যাবে না, কারণ জায়গার দাম কমে যাবে। আফসোসের বিষয় যে এই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করেছে, এরা সম্পদ ভাগ না হওয়া পর্যন্ত বাবাকে কবর দিতে দিচ্ছে না। কারণটা হলো মা বাবা সন্তানগুলাকে কোরআনের শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী বলেন, মাইয়ত মারা গেছে, সেই মাইয়ত পচে যাওয়ার আগে, গন্ধ বের হওয়ার আগে, শরীর ফুলে যাওয়ার আগে, ফেটে যাওয়ার আগে
তাড়াতাড়ি দাফন করো, মাতম করো না, তোমরা সবর করো এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো এবং দোয়া করতে থাকো। মুমিনু, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, এই পৃথিবীতে মা বাবার চেয়ে দামি সম্পদ কোথাও পাবে না। মা বাবার সাথে অলজ্ঞানি করো না, বিয়াদবি করো না। আমার নবী শামসুদ্দোহা বলে, একবার মা বাবার চেহারা দেখো, কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। আর আওয়াজ করে আমার নবী শামসুদ্দোহার কাছে প্রশ্ন করলেন, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন ক্বালা নাআম। নবী রে, আমরা যদি দিনে 100 বার আমাদের মা বাবার চেহারা যদি দেখি, আল্লাহ কি আমাদেরকে 100 কানা কবুল হজের সওয়াব দেবে? আমার নবী, হ্যাঁ হ্যাঁ, যতবার দেখবে ততবার কবুল হজের সওয়াব আমল নামায় আল্লাহ দিয়ে দেবে। আর আস্তে করে বলেন, আমার নবী শামসুদ্দোহা আরো বলছেন, আল্লাহু আকবার, আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। তো আপনারা খুশি জেনে হবেন, আজকে আমাদের মসজিদে আল্লাহর বান্দা আগে ছিল পৌত্তলিক, আল্লাহ তাকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আল্লাহ এবং রসুল তাকে মুমিন বানানোর জন্য কবুল করেছেন, মুমিন হওয়ার জন্য সুযোগ দিয়েছেন বলে আজকে আমাদের মসজিদে একটা ফ্যামিলি, তারা হিন্দু থেকে মুসলমান হবে। আর আস্তে করে বলে, আপনারা খুশি না বেজার? আমার একজন ভাই বিদুর্মী ছিল, সেই আজকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, নবীজির নাম উচ্চারণ করবে, ইসলামের সুচিতল ছায়াতে আসবে। আমরা কি তাকে আপ্যায়ন এবং বুকে ধারণ করতে পারি না? আল্লাহ এই ভাই তার পরিবারকে নিয়ে ইসলামের সুচিতল ছায়ায় আসার তৌফিক দিন। আর আওয়াজ করে বলি, সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে ইসলামের চেয়ে শান্তির ধর্ম আর কোথাও। বড় শান্তির একটা মিসাল হলো, মারা গেলে মুসলমান গুলা দুলহা বানিয়ে তাকে তার আসল বাড়িতে শোয়াই দেওয়ার সময় বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কত সুন্দর, কষ্ট পাবে বলে আস্তে আস্তে করে নামিয়ে শোয়াই দেয়। আর অন্যান্য ধর্মের যারা আছে, এরা মানুষ মারা গেলে তাকে পোড়ানোর আগে তার শরীরটাকে এমন ভাবে আঘাত করে, যেমন অনেক হিন্দু ভাই আছে যাদেরকে পাগুলা পাকা করে এভাবে বসিয়ে রাখা হয় লবণ দিয়ে। কত কষ্ট! নবী শামসুদ্দোহা বলছেন, একজন মাইয়াতের উপরে একটা মশা বসলে, একজন জীবিত মানুষের উপর হাতি উঠলে যেমন, তার চেয়ে অধিক কষ্ট হলো একজন মাইয়াতের উপরে একটা মশা মাছি বসা। এত কঠিন একটা সময় তারা ওই মানুষগুলাকে কষ্ট দেয়, আর মুসলমান গুলা তাদেরকে দুলহা বানিয়ে তাদের বাড়িতে শোয়াই দিয়ে আসে, যেমন তারা আবাদুল আবাদ শুয়ে থাকতে পারে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, কই ফাটুয়ারি, কই ফাইল, কই আসো, দিকে চলে আসো। সম্মানিত হাজরিন, ভাই তুমি আসো। আজকে ফাইল কই, ফাইল এই ছেলেটা, তার নামটা ছিল রবিন চৌধুরী, তার বাবার নামটা ছিল ভানুভূষণ চৌধুরী, মা ছিল রানী চৌধুরী।
তার তার বাড়িটা হলো কনিকপাড়া, কুল্লাখান্দি নবীনগরের ছেলে। সেই আমাদের বালুচড়াতেই থাকে। তো আমি যখন আমাকে বলা হয়েছে সেই ইসলামের সূচিত ছায়াতে আসতে চায়, আমি প্রথমে তাকে বললাম সেটা কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না দুনিয়াতেই এমনিতে কিছু অর্থের জন্য? বলে না, আমি যাকে বিবাহ করেছি সেটাও মুসলমান। বড় করে বলি, আর একটু আওয়াজ করে বলি, যাকে এপিটিপিট করে বিয়ে করেছে সেইও মুসলমান। আমিও আজকে মুসলমান হয়ে আল্লাহ যে এক সেটার স্বীকৃতি দেব, ইসকন নামক জঙ্গিদেরকে বুঝিয়ে দিব যে জঙ্গিত্ববাদ ইসলামে নেই। ইসলাম মানবতা, ইসলাম শালীনতা, ইসলাম সম্যতা, ইসলাম বদান্যতা, ইসলামই হলো একমাত্র মানবতার প্রতীক, শান্তির ধর্ম। করে করে বলি, আর একটু আওয়াজ করে বলি। এজন্য আজকে তো তুমি মুসলমান হতে আসছো, এখানে কি কোন মুসলমান তোমাকে জোরপূর্বক কি মুসলমান হওয়ার জন্য বলছে? কোন মুসলমান কি তোমাকে অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে এরকম কোন হুমকি ধমকি দিয়েছে? তুমি কি স্বইচ্ছায় হচ্ছ না মানে কারো প্ররোচনায় হচ্ছ? স্বইচ্ছায় সে আজকে আল্লাহর ঘরে আমাদের ভাই হতে যাচ্ছে। আমরা খুশি না বেজার? আমার একটা ভাই তার ফ্যামিলি সহ ইসলামের ছায়ায় আসলে যখনই সেই কলমা পড়বে তখন থেকে তার ফ্যামিলি, বাপ মা, পরিবার পরিজন তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে? তাহলে তাকে সহযোগিতা করা আমাদের দরকার আছে না নাই? এজন্য এর এফিডেভিট আদালত থেকেই রোটারি পাবলিকের মাধ্যমে ডাইরেক্ট ওর মাধ্যমেই আদালত থেকে এফিডেভিট করে মুসলমান হওয়ার সবকিছু একত্রিত করা হয়েছে। তো আজকে সেই স্বইচ্ছাই মুসলমান হবে। আমরা সবাই মিলেমিশে তাকে কলমাটা পড়াবো এবং তার নামটা আমরা সবাই মিলেমিশে আমরা রাখবো যে তার নাম রবিন। শব্দটা মুসলমানদের, আমরা মুসলমান আমাদের ছেলে মেয়েদের নাম রাখি এমি, ফেনি, আষাঢ়, শ্রাবণ, জ্যৈষ্ঠ, এভাবে নাম রাখি। এগুলো আমাদের নাম না। রবিন এটা মুসলমানদের নাম, কিন্তু তার শ্বশুরাব্বা সহ সবাই মিলেমিশেই আমরা একসাথে আজকে তার নামটা দিব রবিন আহমেদ। বলি না মারহাবা? আর একটু বলি মারহাবা। তার নামটা কি হবে? আজ থেকে তোমার নাম কি হবে? রবিন আহমেদ। কারণ এটা কোর্টের মধ্যেও আদালতের মধ্যেও সেটা আগে ভাগে দিয়ে দিয়েছি। কারণ এখন তো অশান্তির যুগ, তখন বলা হবে আমরা জোর করে মুসলমান বানাচ্ছি। এজন্য আমরা তাকে আমাদের ভাই হিসেবে ওনাকে গ্রহণ করার আগে আমরা মুখে মুখে ওনাকে বলছি, আমার সাথে বড়, আশহাদু আল্লাহ ইলাহা, সবাই পড়েন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। আজকে থেকে নাম কি? মোহাম্মদ রবিন। আমার আপনার ভাই, আগে ছিল অন্য ধর্মের ভাই, আজ থেকে তারা আমার ভাই, আপনার ভাই, আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী। আজকে সে তার ফ্যামিলি সত্য মুসলমান হয়েছে। আল্লাহ তার জীবনটাকে মাদানী রঙে রঙিন করে দিন। তার জন্য আল্লাহর রহমতের দুয়ারটা খুলে দিন। আল্লাহ তাকে রহমতের ছায়া দান করুন। তার পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মুসলিম উম্মার ফ্যামিলিতে থাকার তৌফিক দিন। যত রকমের রাকাওয়াত বিপদ আপদ আছে আল্লাহ তাকে হেফাজত করুন। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, যখনই সুযোগ আছে তোমার পাশে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কারণ মুসলমানদের অতি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেটার নাম সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, নামাজ পড়বা। দ্বিতীয় নম্বর, কোরআন পড়তে পারবা না তুমি, এজন্য কোরআনটা শুনতে পারবা। কোরআন শেখার জন্য একটা হুজুরের শরণাপন্ন হবে, আর মোবাইল থেকে কোরআনটা শুনবা। কোরআনটাকে আল্লাহ এত বেশি সহজ করে দিয়েছেন, তাইসিরুল কোরআন ওয়া তাখফীফুশ শরিয়া, উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। তুমি কোরআনটা শুনে শুনেও তোমার মুখস্থ হবে, এজন্য কোরআনটা শুনবে। যখনই থাকো মোবাইল থেকে কোরআনটা শুনবে। কোরআনের ভিতরে সূরা ইয়াসিন আছে, শুনবা। সূরা রহমান আছে, শুনবে। সূরা মুলক আছে, অনুবাদ সহ কোরআন অসংখ্য মিডিয়াতে আছে, এগুলা শুনবা। এবং সাথে সাথে যেই নবীর ইসলাম এনেছেন, তুমি মুসলমান হয়েছ, সেই নবীর উপরে দরুদে মুস্তাফা পড়বে। আসুন আমরা তাকে আমাদের ইসলামের ভিতরে, আমাদের সমাজে আলিঙ্গনটা করে নি। আল্লাহ তাকে আমাদের জন্য কবুল করুন, আমিন বলি। আর একটা আওয়াজ করে বলি, আল্লাহ এই ভাইটার জীবনের যত গুনাহ হয়েছে আল্লাহ সেগুলাকে ক্ষমা করে দিন। এবং আমার কমিটি, আমাদের ইকবাল ভাই, জনি ভাই, ইনারা এসে আমরা তাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করি। উঠো না আয়ু, সামনে আসলে তোমার আয়ু দাও আয়ু।